নমস্কার সবাইকে। আপনারা সবাই জানেন আমি অভিজিৎ আপনাদের জন্য চিকিৎসার সুব্যবস্থা করে থাকি। এই সাউথ ইন্ডিয়ায় ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোয়েম্বাটুর সব জায়গায় আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। এটা আপনারা সবাই জানেন, যারা আমার কাছে এসছেন বা আমার ভিডিও দেখেন সবাই এটা জানেন। তাই আপনাদের বলছি আমি যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। ন্যায্য মূল্যে কোথায় ভালো ট্রিটমেন্ট হবে সেটা একমাত্র আমি আপনাদের জন্য সাজেস্ট করতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই ভেলোরে আসছেন, শতাব্দী প্রাচীন সিএমসিতে আসেন, কিন্তু তারা এসে অনেক বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। মানে সিএমসি ভেলোর থেকে 1/2 কিলোমিটার দূরত্বে রয়েছে যেখানে আমি কর্মরত। তো সেখানে সব সিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বড় বড় প্রফেসররা এখানে রয়েছেন। তো সিএমসিতে এসে অনেকেই ভোগেন সামান্য টেস্ট করার জন্য। 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত আপনারা সময় নষ্ট করছেন। তো আমি আপনাদের বলবো, আমি কখনোই আপনাদের খারাপ চাইবো না, সবসময় আপনাদের জন্যই আমি রয়েছি। তো এই সিএমসিতে প্রচুর সময় লাগে, তারপরে এখানের কমিটমেন্টের ফেল হয়। মানে আপনারা যে ডক্টর বুক করেন, প্রাইভেটে হোক বা জেনারেলে হোক, সেখানে সেই ডক্টর দেখানো হয় না, জুনিয়র ডক্টরদের দেখানো হয়। তারপরে আপনাদের একটা অনেক বেশি টেস্ট করে দেওয়া হয়, অনেক বেশি পয়সা খরচা হয়ে যায়। সেইখান থেকে আপনাদের বলবো যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের সঠিক পথ দেখাবো। আপনারা যদি মনে করেন যে সিএমসিতেই দেখাবেন তো সিএমসি দেখাবেন, কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করে দেবো। কিন্তু যদি বলেন যে ভালো ট্রিটমেন্ট চাই, ভালো ডক্টর, তাহলেও আমি সেটা ব্যবস্থা করে দেবো। তা নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, আমি তো আছি। দেখুন, সিএমসি আর নার্ভের মধ্যে পার্থক্য এটাই যে সিএমসিতে একটা সামান্য ইসিজি করতেও 1 সপ্তাহ সময় লাগে। রিপোর্ট তো আপনাকে দেয় না, কিন্তু নার্ভিতে আপনাকে সব কিছু সঙ্গে সঙ্গে হয়ে যাবে, মানে সঙ্গে হয়ে যাবে। কেন কি এখানে অনেক আধুনিক ব্যবস্থা। আর টোটালি যে নার্ভি হসপিটালটা রয়েছে সেটা আপনার ইউএসের মানে আমেরিকার হেনরি ফোর্ড হেলথ সিস্টেম দ্বারা পরিচালিত, যার জন্য টোটালি সব কিছু অনেক আধুনিক। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি সব কিছু অনেক আধুনিক, এবং চিকিৎসার সময় খুব কম লাগে, টাকা পয়সাও খুবই কম লাগে বলতে যেরকম সিএমসি লাগে সেরকমই এখানেও লাগে, কিন্তু সময়টা কম হওয়ার জন্য আপনার খরচাটাও কমে যাবে। যদি 15 দিনের জায়গায় 2 দিনে 1 দিনে হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করতে পারবেন যে কতটা কম পয়সা হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে ডক্টর বুক করবেন সেই ডক্টরই দেখবে, কোনো জুনিয়র বা কলেজ স্টুডেন্ট দেখবে না, যেটা সিএমসিতে হয়। জুনিয়র বা আপনাদের কলেজ স্টুডেন্টদের দেখিয়ে দেয়। তো আপনাদের বারবার করে বলছি, আপনাদের যে কোনো সমস্যার জন্য, কিডনির সমস্যা হোক, লিভারের সমস্যা হোক, যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের সঠিকভাবে, সঠিক কোথায় ভালো হবে চিকিৎসা, কোন জায়গায় একটু কম পয়সায় খরচা হবে, সেগুলো আমি আপনাদের জানাবো। তারপর আপনাদের ইচ্ছে, আপনারা কোথায় গিয়ে চিকিৎসা করবেন সেটা একমাত্র আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যেসব মানে আমি সোর্সগুলো দেবো সেটা অবশ্যই আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন, সেই সব ডক্টর বা সেই সব হসপিটাল। শুধুমাত্র ভেলোর বা চেন্নাই বা ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটুর না, যে কোনো জায়গাতে আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে দেবো। আপনারা যোগাযোগ করুন, কথা বলুন। আমার সঙ্গে যোগাযোগ করলেই যে আমার কাছেই আসতে হবে এরকম ব্যাপার না। আমি চাই যে আপনারা সঠিক জায়গায় ঠিকঠাক ট্রিটমেন্ট করুন, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। তো সেই জন্য আমি বারবার করে আবার বলছি যে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের সঠিক পথ দেখাবো। কোনো রকম এখানে দালালি ফালালির ব্যাপার নেই। আমি এখানে এই প্ল্যাটফর্মে রয়েছি শুধু আপনাদের জন্য, ঠিক আছে? তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা করিয়ে দেবো আপনাদের। তো আমি যে জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যেসব পেশেন্টদের বা রোগের সমস্যার জন্য অনেকেই পয়সার জন্য ট্রিটমেন্ট করতে পারেন না, তারাও আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এই ভেলোরে
সিএমসির ডক্টর দিয়ে সিএমসি যে পয়সা লাগে তার থেকে অর্ধেক পয়সায় আপনাদের ট্রিটমেন্ট করিয়ে দেবো, সে ব্যবস্থাও আছে। অবশ্যই তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে আপনার ইনকাম সোর্সটার ওপর একটা ব্যাপার থাকে, সেসবগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো আমি ক্লিয়ার করে দেবো, আপনাকে বলে দেবো যে কী করতে হবে, গাইড পুরোপুরি করে দেবো। তো সেখানে আপনার অর্ধেক পয়সা ট্রিটমেন্ট হয়ে যাবে, যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। কিন্তু আপনারা আমাকে ফোন করুন, যোগাযোগ করুন। আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আমি যে মানে কম পয়সা ট্রিটমেন্ট করিয়ে দেবো সেটা অন্য কোথাও বা অন্য জায়গায় সম্ভব নয়। আমি ভেলোরে বলুন ভেলোরে করিয়ে দেবো, চেন্নাইতে বললে চেন্নাইতে করিয়ে দেবো, কিন্তু একটু ভরসা করতে হবে। আর আমি যে ডক্টরের কথা বলবো বা যে হসপিটালের কথা বলবো, আপনারা অবশ্যই, আমি আবার বলছি, গুগলে সার্চ করবেন, নিশ্চয়ই সব দেখে শুনে তবেই ব্যবস্থা করবেন। আর একটা কথা, আপনারা অনেকেই ভয় পান যে হ্যাঁ সাউথ ইন্ডিয়া আসবো, তামিলনাড়ুতে আসবো, বা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এখানে আসবো, কিভাবে থাকবো, কোথা দিয়ে আসবো, হ্যাঁ কোন ট্রেন, কোন লজ বা কোথায় থাকবো, কোন ডক্টর দেখাবো, কোন ডিপার্টমেন্ট, হ্যাঁ কোন হসপিটাল, সব কিছু আমি ব্যবস্থা করে দেবো, সব কিছু গাইড করব। তারপর আপনাদের ইচ্ছে যেটা হবে সেই অনুযায়ী আমি ব্যবস্থা করে দেবো। সেটা নিয়ে কোনো রকম দ্বিধা বা চিন্তা করার ব্যাপার নেই। অতএব নির্ভাবনায় নিঃসংচকে আমাকে ফোন করুন, আমি অবশ্যই সবার জন্য এগুলো ব্যবস্থা করে দেবো। আর সব থেকে ভালো যাতে ট্রিটমেন্ট হয় তারও ব্যবস্থা করে দেবো। সে আপনি যদি বলেন চেন্নাই অ্যাপোলো যাবেন, তাতেও হয়ে যাবে। যদি বলেন যে আমি ব্যাঙ্গালোরে মণিপালে দেখাবো, তাতেও হয়ে যাবে। যদি বলেন আপনি হায়দ্রাবাদে যশোদা হসপিটালে দেখাবো, তাতেও হয়ে যাবে। যদি বলেন আপনি সিএমসি ভেলোরে দেখাবেন, তাতেও হয়ে যাবে। যদি বলেন আপনি নারভিতে দেখাবেন, যেখানে সিএমসির বড় বড় প্রফেসররা রয়েছে, সেখানেও হয়ে যাবে। আরেকটা কথা আমি বলি, যে এই যে নারভি হসপিটালটা, এটা 4 বছরের হসপিটাল, মাত্র 4.5 বছর হয়েছে, কিন্তু এখানে এত আধুনিক ব্যবস্থা যেটা চেন্নাই অ্যাপোলোকে অনেক ক্ষেত্রে হার মানায়। কেন কি, এখানে প্লাজমা ল্যাব থেকে আরম্ভ করে সব কিছু আধুনিক ব্যবস্থা রয়েছে। খরচা কিন্তু সিএমসির মতোই বা আর কটা হসপিটালের মতো, অ্যাপোলো চেন্নাইয়ের মতো নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, একমাত্র এখানেই একদিনের মধ্যে ট্রিটমেন্ট করা সম্ভব, আর সব কিছু রিপোর্টও আপনি পেয়ে যাবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে আপনি সব বড় বড় ডক্টর, প্রফেসর পাবেন। সিএমসি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চিন্তা করুন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাবেন। এখন আপনি যদি সিএমসিতে যান, সেখানে ওই ডক্টরদের জুনিয়ররাই রয়েছেন, এবং আপনাকে অত কথা বলতেও দেবে না যে কোন ডক্টর দেখাচ্ছেন কি না, অত প্রশ্ন করতে দেবে না। কিন্তু একমাত্র নারভি হসপিটালে আপনি সব রকম জিজ্ঞেস করতে পারবেন। 10 বার জিজ্ঞেস করলে, 1000 বার জিজ্ঞেস করবেন, এখানে উত্তর দেবে। আর আরেকটা কথা বলি, আপনারা আপনাদের দেখুন, আপনাদের নিজস্ব চয়েস অনুযায়ী দেখুন। সিএমসি যখন ছিল 1 বছর, 5 বছর, 10 বছর আগে ঠিক ছিল, কিন্তু বর্তমানে ওর থেকে অনেক অনেক আধুনিক হসপিটাল রয়েছে, যেখানে অনেক কম খরচায়, অনেক কম সময়ের মধ্যে ট্রিটমেন্ট হয়ে যায়। তো তাই জন্য আপনাদের আমি বলছি যে আপনারা একটু দেখে শুনে, শুধু ওই নামের পেছনে না ছুটে ঠিক জায়গায় ট্রিটমেন্ট করান। তার জন্য আমি তো রয়েছি। আপনারা যদি বলেন সিএমসিতে ট্রিটমেন্ট করবেন, তাতেও ব্যবস্থা করে দেবো। এবং আর যেখানে ট্রিটমেন্ট করতে চাইবেন, সে ভেলোরে হোক, নারভিতে হোক, বা চেন্নাইয়ের যে কোনো জায়গাতে আমি ব্যবস্থা করে দেবো, তা নিয়ে কোনো সংশয় নেই। আমি আপনাদের সঙ্গে সবসময় রয়েছি। আর তার জন্য যে আপনাদের আমি সব রকম দিকটা দেখিয়ে দেবো। তারপর আপনাদের ইচ্ছে, আপনারা আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, একমাত্র আপনারা সিএমসি বোধহয় সরকারি, এরকম কিছু ব্যাপার, বা ওখানে গেলে অনেক কম খরচা হবে। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। সিএমসিতে গেলে বরঞ্চ অন্য হসপিটাল থেকে বেশি খরচা হয়, কারণ এখানে বড় কথা হচ্ছে সময় প্রচুর লাগে। একটা সামান্য ইসিজি করতে সপ্তাহখানেক লেগে যায়, তারপরে অ্যাপয়েন্টমেন্ট, দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনাকে সে নাজেহাল হয়ে যেতে হবে। 10 দিন তো হয়ই না, 15 দিন, 20 দিন, 1 মাস, আরও বেশি সময় লাগতে পারে। তো যাই হোক, আমার উদ্দেশ্য নয় কোনো হসপিটালকে খারাপ বলা, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা সত্যি, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আরেকটা কথা আমি বলি, যে যাদের এরকম সমস্যা রয়েছে, কিডনির সমস্যা, ধরুন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, একেবারে 2টো কিডনি অকেজ হয়ে গেছে, তো আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সব রকম ব্যবস্থা করব, সব রকম উপায় আপনি বলে দেবো, যতটা কম খরচায় হয় সব কিছু।
এবং লিভার ট্রান্সপ্লান্ট বলুন বা লাংস ট্রান্সপ্লান্ট বলুন, এই ধরনের জিনিসগুলো বা যে কোনো বড় সার্জারির কথা হোক, সে সব থেকে ভালো জায়গাতে সব থেকে ভালো ডক্টর। এবং আমি অবশ্যই আপনাদের ইকোনমিক দিকটাও দেখব, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। যারা আর্থিক দিক থেকে দুর্বল, তাদের জন্য আমি রয়েছি। আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না, সব রকম তথ্য দেবো আমি। আর আপনাদের কীভাবে কত কম পয়সা চিকিৎসা করা যায় সেটাও আমি দেখব। আর আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই ভাবেন যে আমি নিজের এলাকায় ট্রিটমেন্ট করে নেব, অনেক সোজা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে। মানুষের জীবন কোনো রকম ভুলভ্রান্তি হয়ে গেলে তখন কিন্তু পরে আর সেটা খুব সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনারা দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের সঠিক রাস্তা দেখাবো, সঠিক তথ্য দেব। তারপর আপনারা নিজেরা বুঝে শুনে সব রকম খোঁজ খবর নিয়ে ট্রিটমেন্ট করতে অবশ্যই আসবেন। আমি এখানে রয়েছি, আপনাদের কোনো রকম অসুবিধা হতে দেবো না। আর মানে ধরুন আমি আগেও বলেছি যে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন হসপিটাল, কোন ডক্টর, কতদিন সময় লাগবে, কত টাকা লাগতে পারে আনুমানিক। দেখুন, মেডিকেলে আনুমানিক ছাড়া আমি কিছুই বলতে পারি না, যতক্ষণ না ডক্টর দেখছেন, প্ল্যান বলছেন যে এই হতে পারে। তাও আমি একটা আপনাদের আনুমানিক বলে দেব যে কতটা কী হতে পারে। তো তাই আমি বারবার করে বলছি যে দেরি না করে, কোনো ভুলভ্রান্তির মধ্যে না থেকে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সব জায়গায়, যে কোনো জায়গাতে আপনি বলবেন সেখানে ব্যবস্থা করে দেব, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। অনেকের ক্ষেত্রে ভাষাগত সমস্যা থাকে, সেটাও আমি দূর করে দেবো। কেন কি, সবথেকে বড় কথা হচ্ছে আমার কাছে এলে আমি আপনার সঙ্গে থাকব বা সব রকমভাবে সাহায্য করব। তাই আপনাদের একটা কথা, যে আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করবেন, এবং অবশ্যই যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ভিডিও বা আরও অনেক রকমের ভিডিও স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যাতে আপনাদের কাছে সর্বপ্রথম আসে এবং আপনারা সব কিছু তথ্য জানতে পারেন। তাই আমি আবার বলছি যে আপনারা অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কোনো তথ্যের জন্য, যে কোনো চিকিৎসার জন্য। সে যত কঠিনই চিকিৎসা হোক না কেন, সে ক্যান্সার থেকে আরম্ভ করে লাংস ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে, স্পাইন সার্জারি, আমি আপনাদের সঠিক জায়গায় চিকিৎসা করিয়ে দেবো। কোনো রকম চিন্তা না করে অবশ্যই আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে। তো আরেকটা কথা বলি, অনেকের যে ভুল ধারণা থাকে যে এই সাউথ ইন্ডিয়ায় এলে বোধহয় অনেক খরচা হবে। না, আপনাদের লোকালে যেরকম খরচা হতে পারে মেডিকেলে, সেরকমই খরচা হয়। তারপর তো আমি বলেই দিয়েছি যে আপনাদের আমি চিকিৎসা আনুমানিক খরচা একটা বলে দেবো। অতএব কোনো রকম চিন্তা না করে নির্ভাবনায় আপনারা আসুন। আমি সমস্ত রকমভাবে গাইড করব, সমস্ত রকমভাবে যেভাবে হোক আমি গাইড করব। এবং প্রচুর পেশেন্ট আমার কাছে আছেন, তাদের থেকেও আপনারা খোঁজ খবর নিতে পারবেন যে আমি কীভাবে মানুষকে সাহায্য করে থাকি, কীভাবে তাদের সঙ্গে থাকি তাদের ট্রিটমেন্ট শেষ হওয়া পর্যন্ত। আমার একটাই উদ্দেশ্য যে আপনারা আসবেন, চিকিৎসা করবেন, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সবথেকে বড় সুরক্ষিত থাকুন। নমস্কার, ভালো থাকবেন।